এই একটা সাইড দাও, সাইড দাও, আরেকটা সাইড, আরেকটা সাইড দাও, আরেকটা সাইড। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলর একসাথে মিলিত হয়ে সবাই মিলে এই অ্যাকশনটা, এই ধরনের একটা মিছিল দিচ্ছেন এবং জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত ওনাদের অবস্থান। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেলা প্রশাসকের সামনে চলে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ ফয়েজ নদী, তারপরে আপনার ইলিয়াস ভাই, তারপরে আকালিয়ার যে কামরান ভাই সহ সবাই মিলে একসাথে আসছেন স্লিপি জমা দেওয়ার জন্য। আপনারা জানেন যে রায়হান হত্যা মামলার এই বিষয়টা নিয়ে ওনারা এই জায়গায় মিসবাউদ্দিন সিরাজ সাহেব সহ আরো অনেকেই উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিসবাউদ্দিন সিরাজ, সাবেক পিপি এবং আবুল কাসেম ভাই সহ ওনারা কামরান লাইন মাঠে আগে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসক অফিসের সামনে উপস্থিত হয়েছেন
সুশীল সমাজের সবাই এবং রাজনীতিবিদ সহ অনেকেই সবাই উপস্থিত হয়েই ওনারা স্মারকলিপি দেওয়ার জন্য ভাই হই সম্মানিত দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে। এই জায়গাতে রায়হান হত্যা মামলার যে গত রবিবার পুলিশি নির্যাতনে যে রায়হান হত্যা মামলা হয়েছিল, সেই হত্যা মামলার বিষয়টা নিয়েই মূলত আজকে ওনারা স্মারকলিপি দেওয়ার জন্য আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই বিষয় স্মারকলিপি নিয়ে যে ওনারা কাজ করছেন। এই ধরে রাখো বিশাল মানববন্ধন প্লাস স্মারকলিপি জমা দেওয়ার আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমরা লগে থাকবা। দেখানোর চেষ্টা করাম আপনারা আমরা লগে থাকব। ফাঁসির দাবিতে আজকে জেলা প্রশাসক কার্যালয়ে যে বিশাল মানববন্ধন বা বিক্ষোভ মিছিল চলে আমরা দেখাইলাম আপনারা। আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা বিক্ষোভ আজকের এই বিশাল মানববন্ধন আমরা দেখাইলাম আপনারা আমরা লোকে থাকলাম। আপনারা আজকে কেনে আইছেন? আমরা যদি কইতা আমরা সরাসরি কিতা লাগি আইছেন বা কিতা উদ্দেশ্যে আইছেন? আমরা উদ্দেশ্য জেলা প্রশাসকের স্মারকলিপি দিব। এখন আমাদের তো যেটা আলটিমেটাম ছিল 72 ঘন্টার, আজকে 5টায় আলটিমেটাম শেষ হবে আমাদের। তার ধারাবাহিকতায় আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আমাদের স্মারকলিপি দেওয়ার এই মুহূর্তে আমরা এসেছি। স্মারকলিপি দিব, এরপরে আমরা বিভাগীয় কমিশনারকে দিব, পুলিশ কমিশনারকে দিব। রাত্রে আমরা আবার এলাকাবাসীকে নিয়ে সবাইকে নিয়ে বসে আমরা নতুন কর্মসূচি দিব। দেখে আমাদেরকে জেলা প্রশাসক মহোদয় কি আশ্বাস দেন, ওনার আশ্বাসের পরে আপনাদের সাথে কথা বলবো। আমরা আগে স্মারকলিপিটা দিয়ে দিই। দর্শক, আপনারা দেখা যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব আবুল কাশেম তান গেছে, আমরা জানছি যে তারা স্মারকলিপি জমা দিবা এবং আপনারা কিতা লাগি কেন আইছেন বা যদি কইতে আমরা। আপনারা দেখেন, রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতন করার পর যখন সে বুড়ে মারা যায়, সেই মারা যাওয়াটাকে গণপিটুনিতে নেওয়ার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করেছিল। সেই দিন থেকে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌলানা কামরান ভাইয়ের নেতৃত্বে এই সত্য উদ্ঘাটনের জন্য সেদিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। উনি তখন 72 ঘন্টার এটা আলটিমেটাম দিয়েছিলেন। আজকে 72 ঘন্টা পূরণ হবে, 5টার দিকে শেষ হবে। আমরা আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেব, পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেব, বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেব। স্মারকলিপি দেওয়ার পর 5টার ভিতরে যদি আকবরকে গ্রেফতার করা না হয়, তাহলে 5টার পরে আমরা চূড়ান্তভাবে আর একটি আন্দোলনের রূপরেখা তৈরি করব।
ধন্যবাদ। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে সরাসরি সম্প্রচার আপনারা কেন উপস্থিত হয়েছেন বা আপনারা দাবি দাবা কি দাবি কইটা? আমাদের এলাকার সন্তান রায়হানকে গত 3 দিন আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে দেখে নির্মমভাবে প্রহার করে তাকে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা 12 আমসা সহ আমরা 7, 8, 9 নম্বর ওয়ার্ডের বাসীরা আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ আজকে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা মাননীয় ডিসি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এই 1 নম্বর সিলেট 1-এর মাননীয় সাংসদ পররাষ্ট্রমন্ত্রী জনাব একে আব্দুল মোমেন মহোদয়ের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা যদি কইটা কেনে আইছেন বা কিটা উদ্দেশ্য? আমরা উদ্দেশ্য হইল আপনারা জানেন যে আমরা একটা ছোট ভাই রাহানকে কাস্টরিতে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এইগুলা তো আপনারা নিজেই তুলিয়া ধরছেন। আপনারা মিডিয়ার ভাইদের এই তুলায় আজ আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত আমরা চাই হোক। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এসেছি, আমরা সারা এলাকাবাসী দেশবাসী যে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং আমাদের এই সিলেট 1 আসনের আমাদের আব্দুল মোমিন সাহেবের কাছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এই সমস্ত পুলিশ অফিসারের অতি সত্য আইনের মাধ্যমে নিয়ে আমরা জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ আপনারা। আমরা সরাসরি সম্প্রচার করলাম আজকে। ধন্যবাদ। আপনার সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এতক্ষণ আপনাদেরকে নিয়ে আছি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসকের সামন থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আজ থেকে 3 দিন পর্যন্ত এই বৃহত্তর সিলেটবাসী বিভিন্ন সামাজিক ব্যানারের মাধ্যমে, রাজনৈতিক ব্যানারের মাধ্যমে, সুশীল সমাজের ব্যানারের মাধ্যমে প্রতিনিয়ত দিন থেকে রাত পর্যন্ত মানববন্ধন চলছে। আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত 72 ঘন্টা পূরণ হবে। আজকে এখানে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দরা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সুদীজন সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকে এখানে সিলেট জেলা প্রশাসক বরাবর কোর্টের আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে, পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে, বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আজকে বিকাল 5টার পর 72 ঘন্টা শেষ হবে। এর 72 ঘন্টার পরে বৃহত্তর আখালিয়া 12 আমসাবাসী আবার নতুন ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয় সিলেটবাসী, আজকের এই ডিসি অফিস কার্যালয়ে স্মারকলিপি বরাবর আজকের এই পথসভার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং সিটি কর্পোরেশন কাউন্সিলরের পক্ষ থেকে জনাব কয়েস কুদি ভাইকে বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে জেনেছি আজকে আমাদের চলমান আন্দোলন, চলমান প্রতিবাদ, চলমান প্রতিরোধের ধারাবাহিকতায় আজকে আমরা সিনিয়র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত আইনজীবী বৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীকে নিয়ে আজকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। আমরা দেখেছি অত্যন্ত নৃশংসভাবে, পরিকল্পিতভাবে এই ফাঁড়িতে ডেকে নিয়ে আমাদের রায়হানকে হত্যা করা হয়েছে। প্রতিবাদে সম্মানিত কাউন্সিলরের নেতৃত্বে সমগ্র সিলেটের সর্বস্তরের জনসাধারণ এই ঘটনার প্রতিবাদ করে রাজপথে নেমে এসেছে। 3 দিনের আলটিমেটাম ছিল, সেই 3 দিনের আলটিমেটাম আজকে শেষ হবে। আমরা সম্মানিত
সম্মানিত কাউন্সিলরকে অনুরোধ করেছি, আপনি আপনার প্রাঙ্গণে সভা ডাকেন পরবর্তী কর্মসূচি নির্ধারণ করার জন্য, যেখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সকল সামাজিক এবং সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সিলেটের সর্বস্তরের মানুষ এই কুখ্যাত খুনি আকবরকে গ্রেফতার করে বিচার কার্যক্রম শুরু করার দাবি করে আসছে। এখন পর্যন্ত আকবরকে গ্রেফতার করা হয়নি। আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে এই সিলেটের মানুষ 3 দিনের কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকবে, তাহলে আপনারা ভুল বুঝেছেন। আমরা এখানে সিনিয়র আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ আছেন, এখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রচুর অসংখ্য সাবেক এবং বর্তমান কাউন্সিলর আছেন, অনেক জনপ্রতিনিধি, সমাজপতিরা আছেন। আমরা আজকে বসে আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করব। আপনারা সংগ্রামী ভূমিকা রাখবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর আখালিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক স্পেশাল পিপি এবং এই সিলেটের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের রাজপথের অগ্রসৈনিক এবং গুম খুন দর্শক, বিভিন্ন বিষয়ে যিনি আপোষ করেননি এবং এই এলাকার থানে আজকে আমাদের দীর্ঘ আন্দোলনের শুরু থেকে আমাদের এলাকার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যিনি এখন অদ্যাবধি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনতা জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সাহেব। মিসবাউদ্দিন সিরাজ। মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, মাথাটা নিচে। হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটে অত্যন্ত সৎ ব্যক্তি রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে লাগাতার কর্মসূচি নিয়ে আমাদের সুযোগ্য কাউন্সিলর জনাব কামরানের নেতৃত্বে এবং 12 আনসার মুরব্বিয়ান যুবক সর্বস্তরের নাগরিকবৃন্দের, বৃহত্তর আখালিয়ার সমস্ত নাগরিকবৃন্দের উদ্যোগে আজকে কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কাছে এই হত্যাকাণ্ডের জন্য বিচার চেয়ে আজকে স্মারকলিপি প্রদান করা হবে। সেই স্মারকলিপি প্রদানে রায়হানের মা উপস্থিত থাকবেন। সেই স্মারকলিপি অনুষ্ঠানে তার 2.5 মাসের সন্তান তাকেও উপস্থিত রাখা হবে। এই হৃদয় বিদারক স্মারকলিপি অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আজকের এই অনুষ্ঠানে এখানে বক্তব্য রেখেছেন আমাদের সুযোগ্য কাউন্সিলর রেজাউল হাসান চৌধুরী কয়েস লুদি বক্তব্য দিয়েছেন। এখানে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদি, উপস্থিত আছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, উপস্থিত আছেন আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাভেদ উপস্থিত আছেন এবং আমাদের সাবেক 3 বারের কাউন্সিলর 8 নম্বরের এবং সিলেটের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জগদীশ দাস সহ আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির সাহেব সহ আমাদের 9 নম্বর ওয়ার্ড সহ সকল ওয়ার্ডের মেয়র সহ সকলেই এই আন্দোলনে, এই সিলেটের সকল স্তরের নাগরিকবৃন্দ এই আন্দোলনের সমর্থন জানিয়েছে। আজকে আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা বলতে চাই এই ডিসির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার পাশে এসপি বসে থাকেন, তার পাশেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং আমাদের কাউন্সিলর মেয়র সহ তাদের অফিসের কাছে, অর্থাৎ আমাদের এই পবিত্র মাটি, এই হযরত শাহজালালের মাটি, এই মহানগরীর প্রাণ কেন্দ্র যেখানে হৃদপিণ্ড আমরা বলি, সেই হৃদপিণ্ড বন্দর বাজার ফাঁড়িতে এই
আকবর যে দুঃসাহসিকতা দেখিয়েছে, সেই দুঃসাহসিকতার জন্য তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। আমরা এখানে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা ইতিমধ্যেই দেখেছেন এমসি কলেজে যে নেকারজনক ঘটনা ঘটেছে, সেই নেকারজনক ঘটনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনার মধ্য দিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি আদায় করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে জেলা পুলিশ, গ্রেফতার করেছে র্যাব, কিন্তু মেট্রোপলিটন পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি। সেই নির্দেশনা অনুযায়ী আজকে মেট্রোপলিটনের মেইন জায়গায় এমসি কলেজ মেট্রোপলিটনের ছিল, সেটাকে জেলা পুলিশ এবং র্যাব গ্রেফতার করতে পারে। আর মেট্রোপলিটন পুলিশের মেইন প্রাণকেন্দ্র জজকো, ডিসি অফিস, ডিসির বাংলা, এসপি অফিস, মেয়রের অফিস, এই প্রাণ কেন্দ্রে এত বড় ঘটনা ঘটেছে, তাকে নির্মম ভাবে প্রহার করে তাকে মৃত্যুর কুলে ঠেলে দিয়েছে। সুতরাং আজকে 2.5 মাসের সন্তান, সেটার প্রতিবাদ জানানোর জন্য ডিসি অফিসে নিয়ে এসেছি। লুতি বলেছেন, আমরা গত পরশুদিনও বলেছিলাম, আজকে বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে আমি আহ্বান জানাতে চাই। কতদিনও আহ্বান জানিয়েছিলাম, তাদেরকে বরখাস্ত করলে হবে না, আজকের মধ্যে তাদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আজকে সমগ্র সিলেট কেঁপে উঠেছে, কিসের জন্য হচ্ছে? আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে, এই সিলেটের বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র। কেন তাকে হত্যা করা হলো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ক্লু বাহির করা হয় নাই। আমরা দুঃখজনক হলে বলতে পারি, আজকে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনো শিশু সন্তানকে কেউ দেখতে যায় নাই। মেট্রোপলিটন পুলিশের মেট্রোপলিটন একটা থানা নিয়েই চলতো, সেই থানা আমরা অত্যন্ত শান্ত ছিলাম। আজকে 6টি থানায় রূপান্তরিত হয়েছে। ডিআইজি র্যাঙ্কের একজন পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনার হয়েছেন, এসপি লেভেলের 10-12 জন লোক এখানে আছেন। এত অফিসার থাকা অবস্থায় সারা সিলেটের মানুষ তার বাচ্চাকে দেখতে যাচ্ছে, তার মাকে সান্ত্বনা দিচ্ছে, তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এটা অত্যন্ত দুঃখজনক। এই সরকারের বিরুদ্ধে একটা সাপোর্টাইজ, এই পুলিশ প্রশাসন থেকে সাপোর্টাইজ করা হচ্ছে। এই সিলেটকে উত্তপ্ত করা, চট্টগ্রামকে উত্তপ্ত করে তারা এই সিলেটকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, সরকারের প্রধানমন্ত্রী অনড় রয়েছেন। দুষ্কৃতিকারী যারা, দর্শক যারা, খুনি যারা, সন্ত্রাসী যারা, তাদেরকে গ্রেফতারের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। সেখানে ছাত্রলীগের ছেলেরা, নামদারির ছেলেরা, তাদেরকে গ্রেফতার করে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। কোন ছাড় দেওয়া হচ্ছে না। সরকারি লোক হোক আর যেই দলের লোক হোক, অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা। আজকে আমি এইটুকু বলতে চাই, আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনারা অতীতে আপনাদের ভূমিকা রয়েছে, বর্তমানে আপনাদের ভূমিকা ভালো, ভবিষ্যতেও ভূমিকা ভালো থাকবে। এই সিলেটকে রক্ষা করতে হবে, সিলেটকে শান্ত রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আপনারা যেভাবে গর্জে উঠেছিলেন, শিশু রাজন হত্যা, খাদিজা সহ বিভিন্ন মামলায় আপনারা যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, বিডিআর বিরোধী আন্দোলনে আপনারা যে সাহস উদ্যোগ নিয়েছিলেন, সেই ভূমিকা সামনে রেখে এই রাহান হত্যার জন্য আপনারা মাঠ ছাড়বেন না। আপনাদের সাথে নিয়ে আমরা তার এই বিচার শাস্তির বিধান সুনিশ্চিত করব এবং আমরা সিবিআই কে দেওয়া হয়েছে একটা শক্তিশালী তদন্ত বাহিনী, তারা সেটা তদন্ত করে যখন এই চার্জশিট দাখিল করবেন, আমরা মামলা পরিচালনা করে এই আকবর সহ যারা এটার সাথে জড়িত ছিলেন এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সাথে গভীর ষড়যন্ত্রে যারা আছেন, তাদেরকেও খুঁজে বের করতে হবে। আমরা আজকে খামরানের নেতৃত্বে, আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে, তার শিশুকে নিয়ে, তার মাকে নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা যেটা ধরেছি, ইনশাআল্লাহ সেটা শাস্তির বিধান নিশ্চিত করে
আমার বক্তব্য শেষ করছি। আর একটি অনুরোধ জানাবো, আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করে যাচ্ছেন, আমরা কোনো উশৃঙ্খলতা করবো না। পুলিশ আইনের লোক হয়ে আইন হাতে নিয়েছে, আমরা যাতে আইন হাতে না নিয়ে আমরা সুন্দরভাবে হাঁটাতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি 9 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত কাউন্সিলর, 4 বারের নির্বাচিত কাউন্সিলর, 12 হামসা সংগ্রাম পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব মুখলিসুর রহমান কামরান। আমি জনাব মুখলিসুর রহমান কামরানকে আজকের এই সভার সর্বশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মারকলিপি প্রদানের আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, যুব সমাজ, মহানগরের নেতৃবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য দিচ্ছেন জনাব মুখলিসুর রহমান কামরান সাহেব। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি আব্দুল কাহার আপনাদের সাথে আছি সর্বশেষ পর্যন্ত। সিলেটবাসীর প্রোগ্রাম আপনারা দেখেছেন, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এখানে আছেন, বড় বড় নেতারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন। প্রথম থেকেই মিসবা ভাই, কয়েস লুদি, বাজার কমিটির সভাপতি আমার বড় ভাই জগদীশ সহ সিলেটের আপাম জনতা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। অনেকেই এটাকে রাজনৈতিক প্রোগ্রাম, রাজনৈতিক নেতৃত্বের আনাগুনা দেখে আমাদেরকে নানানভাবে শ্লেষিং করছেন। আমরা অনুরোধ জানাবো, এটাকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করে আমাদের এই হত্যা মামলাকে প্রবাহিত করবেন না। কোন অবস্থাতে আমরা এটা কাউকে সুযোগ দিব না। সিলেটের আপাম জনতা যেদিকে যখন যার বিরুদ্ধে আন্দোলনে নামে সবসময় একমত থাকে। আমি সব নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রথম দিন থেকে আমাদেরকে যেভাবে 9 নম্বর ওয়ার্ডবাসীকে আপনারা সহযোগিতা করে এসেছেন, কার কোনো কথা শুনবেন না। আমরা দল মতের ঊর্ধ্বে থেকে এই প্রতিবাদ করে যাব যতক্ষণ পর্যন্ত আকবর সহ আরো 6 জন গ্রেপ্তার হচ্ছে না। আমরা কঠোর আন্দোলনে যাব এবং আমরা কঠোর আন্দোলন দিব। প্রয়োজন হয় সিলেট সুনামগঞ্জ বদ্ধ থাকবে। একটা কথা বলে শুনেন, আমরা শুধু কাউন্সিলর, বাজারের সভাপতি অ্যাডভোকেট আজিম, আমাদের শকত ভাই, জগদীশদা, এরা ছাড়া কেউ আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকবো না। আপনারা সবাই এখানে থাকেন। সবাইকে ধন্যবাদ। আমার নাম্বার নেই যেন পরে আমার সম্মানিত দর্শক, আপনারা যা দেখলেন এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট জেলা পরিষদের সামনে থেকে যে গত রবিবারে যে নৃশংসভাবে রায়হান হত্যা মামলার আসামি রায়হান হত্যা মামলা করেছিল যে আকবরের বিরুদ্ধে আজকে তাকে ধরার জন্য যে দাবি নিয়ে আজকে স্মারকলিপি প্রদান করা হবে, এই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে একদম সিলেটের সকল মহলের ব্যক্তি একসাথে মিলিত হয়ে চেষ্টা করছেন যে আজকে স্মারকলিপিটা দিয়ে তারপরে তার ফাঁসির দাবিতে ফুসে উঠেছেন। আমরা দেখতে পেলাম যে সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে আপনারা জানেন যে গত রবিবারে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে জনাব রায়হান সাহেব, মৃত জনাব রায়হান সাহেবকে নৃশংসভাবে হত্যা করেছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একজন এসআই। রায়হান
সেই রায়হানকে ধরার জন্য, এই রায়হানকে এতক্ষণ পর্যন্ত রায়হান কীভাবে আইনের বাহিরে থেকে গেল, এই বিষয়টা নিয়েই মূলত ওনারা কথা বলছিলেন এবং ওনারা স্মারকলিপি প্রদান করছেন। আমরা বিশ্বাস করি যে এর একটা সুরাহা হবে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম, আমি আব্দুল কাহার, বাংলা টাইম ইন টিউনের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।